গাইস চলো প্রথমে আগে ভিডিওটা দেখি, তারপর দুষ্টু দুষ্টু পোলাপানদের ফানি কমেন্ট পড়বো। লেটস গো। আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। কিন্তু আমারে যখন জজ জিজ্ঞাসা করলো যেটা তোমার ছিল, আমি বললাম হ্যাঁ। তারপর বললো তুমি খুশি, আমি বললাম জি আমি অনেক খুশি। এরপরে এবার আর রায় দেওয়া হলো না, কিন্তু সামনের মঙ্গলবার অবশ্যই রায় দেওয়া হবে। तो चलिए शुरू करते हैं। 13 বছর বয়সে আমি পুতুল নিয়ে খেলতাম, এখন আফসোস করি। বাচ্চাটা কি তোমার নর্মালে হয়েছে নাকি গো? আমি তো টেনশনে আছি। বাচ্চা সহ নিব আমি ভাই। मतलब वो अलग ही लेवल का बंदा। গাইস সবাই তো ভাবতেছেন মেয়েটা হলো নিষ্পাপ, তো পুরো ঘটনাটা জুয়েলের মুখ থেকে শুনেন, তাহলে বুঝতে পারবেন। और আমি ভালোবাসি একটা নাম ধরে ডাকতাম পিচ্চি ভাইয়া, পিচ্চি ভাইয়া ডাকতাম। হ্যাঁ, ও আমাকে অনেক দুষ্টামি বলতো বলতো কুত্তা ভাইয়া ডাকতো, এটা ভাইয়া ডাকতো, অনেক ফাইলামি করতো আমার সাথে। এইসব স্মৃতিগুলো মনে করলেই কষ্ট লাগে। একসময় আপনি বললেন যে নিজে চাকরি যেখানে করতেন সেই টিফিনের 30 টাকা যেটা পেতেন আর কি সন্ধ্যা, টিফিনের টাকা দিয়ে তাকে খাবার কিনে দিতেন। এটা মানে কোন ভালোবাসার ইয়াতে আপনি এটা করতেন? ওই যে বললাম যে ওর পাগলামিগুলা এগুলা অনেক মনে করতাম। তাই যখন টিফিনের সময় খাওয়া নিয়ে যেতাম তখন ও আমাকে খাওয়া দিতাম, আমি ওরে খাওয়া দিতাম। এগুলা স্মৃতি মনে করলে কষ্ট লাগে। জুই আমার কি বলছিল যে তুমি আমার সাথে এমন করতেছো, আমাকে ছাইড়া গেলা। জানি না, তোমার আমি বলছি যে যদি আমার ভুল হয় তাহলে তুমি আমার শাসন করবা, কখনো ছাইড়া যাবা না। তোমার নিজের মুখে তুমি বলছো, কিন্তু জানি না কেন তুমি এমন করতেছো, কার কথা শুন না। দেখো যাই হয়েছে, তোমার সাথে আমার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমাদের বাচ্চাটার কষ্ট দিন কেন, আমার বাচ্চাটার এতিম করুন কেন। চলো আমরা দুজন আবার আগের মতন সংসার করি। যেদিন আমাকে থানায় নেয় করে উঠাইবে, তখন আমার রাত্রে ফোন দিয়ে বলতেছে যে তুমি যদি আলাদা বাসা লও তোমার ফ্যামিলি ছেড়া আর আমার ফ্যামিলি ছেড়া যদি দূরে থাকি তাহলে আমি আসবো। আমাকে কথা বলছে, কিন্তু কোর্টে যায় দেখি ও মানে পুরো মত বুড়া লাগছে। যাই না কে কথা শুনে এমনটা করছে। সেদিন রাতে খুশি হয়েছিলাম যে ও আমার সাথে সংসার করতে চায় এখনো, কিন্তু করে যায় দেখি পুরো টাইমটা ঘুরে ফেলাইছে। শাশুড়ি আপনার কাছে একটি অনুরোধ যে আমার ছেলেকে আর আমার বউকে আমার কাছে ফিরিয়ে দেন। লাগলে আপনি দুটা পায়ে ধরি, তাও আমার ছেলেকে আমার বউ আমার কাছে ফিরিয়ে দেন। ওদেরকে ছাড়া আমি বাঁচবো না। হায় রে ভালোবাসা, কুত্তা বলে ডাকতো।